ও আসসালামু আলাইকুম, ইটস ইসমামুল ইলিয়াস। অ্যাকচুয়ালি আজকে আসি হচ্ছে আমি বাওয়াল বাওয়াল রিসোর্ট, গাজীপুর, আমাদের ভবানীপুরের পাশেই। আমি ভবানীপুরে বড় হয়েছি। সো এটা আমার জন্য একটা নস্টালজিক ব্যাপার স্যাপার। এখানে আসার পরে এটা একটা রিসোর্ট, অ্যান্ড টু বি অনেস্ট এখানে আমি ফ্রিতে আসছি, সাম কাইন্ড অফ ডিসকাউন্টে, কোনো একটা কারণে। এনিওয়েজ, তো এখানে ইটস বিউটিফুল। হ্যাঁ, আমার কাছে অনেক বড় মনে হয়েছে। এটা খুবই সুন্দর, খুব নিরিবিলি একেবারে। আর আমরা, আমি যখন আমার যারা পরিচিত তারা জানে যে আমরা ছোটকালে এদিক দিয়ে গজারি বনের ভিতর দিয়ে ঘুরছি। সো অ্যাকচুয়ালি ভেরি নস্টালজিক ফর মি। যাই হোক, আই থিঙ্ক আমার দেখা যাচ্ছে অনেক দিন পর জব টপ করার ফাঁকে তো সময় পাওয়া যায় না ঘোরার জন্য। সো আই থিঙ্ক একটা দিন রিফ্রেশমেন্টের জন্য ইটস বেটার টু কাম হিয়ার, হ্যাঁ, সাম কাইন্ড অফ কোয়েট প্লেসে। এনিওয়েজ, সো আমার এখানে আসার পরে যখন পার্টিকুলারলি আমার কারো অ্যাগেনস্টে বলতেছি না, আমি পার্টিকুলারলি আমি 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 পার্সোনালি হচ্ছে ক্যাপিটালিজমের অ্যাগেনস্টে। আমি ক্যাপিটালিজমের অ্যাগেনস্টে, সোশ্যাল ক্যাপিটালিজমের অ্যাগেনস্টে। কিন্তু সোশ্যাল ক্যাপিটালিজম হচ্ছে একটা সলিউশন হইতে পারে। আই থিঙ্ক ক্যাপিটালিজমের যদি অ্যাগেনস্টে যাই, যদিও রিয়েল ক্যাপিটালিজম নাই দুনিয়াতে, বাট সোশ্যাল ক্যাপিটালিজমই চলে। বাট তারপরও সোশ্যাল ক্যাপিটালিজমের রেঞ্জ অনেক, রাইট? একটা 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 মজুর পায় দৈনিক হয়তো 200 টাকা বা 100 টাকা, আর একটা 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 বিলিয়নিয়ার দৈনিক হয়তো $1 বিলিয়ন ইনকাম করে। সো দ্যাটস দ্য ডিফারেন্স অফ, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি গ্যাপ অফ সোশ্যাল ক্যাপিটালিজম। হ্যাঁ, দ্য ইনকাম গ্যাপ। সো আমি আমি মনে করি কি যে ক্যাপিটালিজমের ক্যাপিটালিজমরে হচ্ছে, মানে সোশ্যাল ক্যাপিটালিজমরে আরো হচ্ছে রেঞ্জ কমানো যায়। মনে করেন যে যে লয়ার আছে তারটা বাড়ানো যায়, আর যে আপার আছে তারটা কমানো যায়। অ্যাটলিস্ট যদি স্যালারি পক্ষে হয়। বিজনেস ইজ ডিফারেন্ট থিং। ওকে, ফাইন। সো এখানে আসার পরে যেটা মনে হলো যে কার্ল মার্কসের কথা। কার্ল মার্কস তখন সম্ভবত জার্মানিতে সাংবাদিকতা করে। তো কার্ল মার্কস যদিও ইহুদি, আমি এনিওয়েজ সেটা আর একটা ডিফারেন্ট বিষয়। সো কারণ হচ্ছে একটা মুভি দেখছিলাম আমি অ্যাকচুয়ালি, সেখানে দেখলাম যে সেটা তার লাইফের ইভেন্টের উপর ভিত্তি করে এবার বানাইছে। তো সেখানে একটা দৃশ্য কথা মনে পড়ে গেলো এই রিসোর্টে আসার পরে। সেটা হচ্ছে যে কার্ল মার্কস একটা বনে যায়। সো যেই বনে, আগে যেহেতু জার্মানি অনেক শীত, তো তাদের হচ্ছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে তাপ দরকার, আগুনের তাপ দরকার। তারা হচ্ছে গাছের যে শুকনো যে গাছ আছে, আমরা খড়ি বলি, এগুলা পুইরা হচ্ছে তারা রুম রে বা তাদের বাসা বাড়ি হচ্ছে গরম রাখে, হ্যাঁ, উষ্ণ রাখে। সো কি বলে যে কার্ল মার্কস যেটা দেখাইছে সেটা হচ্ছে যে আগে হচ্ছে মানুষ কি করতো, ফ্রিতে বিভিন্ন গাছের যে খড়িগুলো আছে, শুকনা ডালগুলো আছে, সেগুলো নিয়ে পুরাইতো। তো আস্তে আস্তে কি করছে, যে যারা অ্যাকচুয়ালি বড় লোক, যারা ক্যাপিটালিস্ট, তারা কি করছে, তারা এরকম যে জায়গাগুলো ফ্রি ছিল, যে গাছগুলো ফ্রি ছিল, যে জমিগুলো ফ্রি ছিল, তারা হয়তো সেটা সরকার থেকে অথবা অথবা এটা কি করছে, তারা সামহাও এটারে ব্যক্তি মালিকানাধীন করে ফেলছে। ফলশ্রুতিতে কি হয়েছে, আগে যে গাছ থেকে, যে জঙ্গল থেকে মানুষ ফ্রিতে খড়ি নিয়ে বাসা বাড়ি উত্তর রাখতে পারতো, রান্না বান্না করতে পারতো, এখন সেই আহ, শুকনো ডালপালাগুলো কি হয়, টাকায় বিক্রি হয়, কেউ ফ্রিতে আর পাচ্ছে না। তো আমি আমি এই কথা কেন বললাম, বললাম এই কারণে যে আমরা যখন ছোট ছিলাম অ্যাকচুয়ালি, আমি, আমার আলী মামু, আরো কয়েকজন আছে, সজল, আমি যদিও আপনার নাম চিনবেন না, বাট তারা হচ্ছে আমার সেই ছোট্ট কালের বন্ধু ছিল। এনিওয়েজ, বড় হলে তো সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো আমরা সবসময় এই গজারি বন দিয়ে ঘুরতাম, গজারি বনের ভিতরে ঘুরতাম অ্যাকচুয়ালি। সো তখন এটা ফ্রি ছিল, কিন্তু এখন সেম জায়গায় আসতে গেলে টাকা লাগবে, হিউজ টাকা লাগবে। সো দ্যাট ইজ দ্য ক্যাপিটালিজম। হ্যাঁ, যদিও এটা সরকারি জায়গা, এখানে হচ্ছে সম্ভবত ওনারা এটা সরকার থেকে লিজ নিচ্ছে অনেক বছর জন্য, এর ফলশ্রুতিতে সরকার টাকা পাচ্ছে, সেটা দেশের উন্নয়নে খরচ করতেছে। সো আমি এটার ভিতরে যাচ্ছি না, আমি শুধু কার্ল মার্কসের কথাটা মনে করা দেওয়ার জন্য কথা বলা। এনিওয়েজ, সো এটাই এটাই হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে ক্যাপিটালিজম। সো আমি চাই যে একটা গ্রুপ অফ, দেখা যায় একটা ইন্ডাস্ট্রি, সে আরেকটা ইন্ডাস্ট্রি বানায়, এভাবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে যায় তারা। তখন তারা কি করে, তারা বিভিন্ন পাত্রে ডিম রাখে, একটা পাত্রে ডিম রাখে না, সেই ডিমের পাশাপাশি তারা কি করে, এরকম রিসোর্টও বানায়। ঠিক আছে, সো দেখা গেছে আস্তে আস্তে কি হয়, যে একটা গ্রুপ অফ কোম্পানিজের আন্ডারে সব কিছু চলে আসে, যার ফলশ্রুতিতে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তারা সবকিছু হারায়। সো দ্যাট ইজ দ্য থ্রেট of future economy, there's a threat for future poor people. So
আমি আমি আমার যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা খুব ভালো লাগছে যে ঠিক আছে আমরা সোশ্যাল বিজনেসের দিকে যাই। সোশ্যাল বিজনেস মানে হচ্ছে নট প্রফিট ম্যাক্সিমাইজেশন, actually not to wealth concentration. It's actually to wealth distribution and a business which will focus the development and the improvement of poor people. And Dr. Mahmood Yunus has a theory to actually to break the banking system and to reconstruct it, to hand the money to the poor from the rich. So I think that's also a very good initiative. It can be a very good initiative. Otherwise, like he said, that one day the poor people will burst out. They will revolt against the wealth concentration of rich people. Anyways, so so এটা হচ্ছে মেন থিম ক্যাপিটালিজমের। এনিওয়েজ, সো গজারি বনে এসে আমার ক্যাপিটালিজমের কথা মনে পড়ছে। ওকে, সো সো আমি নিজে যে ভিডিও বানাচ্ছি, সো আমি আসলে ভিডিও দেখাতে পারছি না। ভিডিওটা অনেক বেশি সুন্দর। চলুন আমি একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই, এবং পরে আরেকটা ভিডিও বানাবো, দেখা যাক কি হয়। আমি নট এ ব্লগার অ্যাকচুয়ালি। আমি 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 ব্লগ বানাই না যদিও, কিন্তু একটা সুযোগ পাইছি এখানে আসা ভিডিও বানানোর, এবং তার সেই ভিডিওর মাঝখান দিয়া ভিডিও হয়তো দেখাবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি কোনো একটা পলিটিক্যাল পার্ট, মানে আইডিওলজি নিয়ে কথা বলবো, কোনো একটা ফিলোসফি নিয়ে, কোনো একটা, আমি যদিও কোনো একাডেমিক না, আমি কোনো স্কলার না, বাট আই লাভ to speak on politics, philosophy, and I also love to talk about theology also. And yes, এখন অনেকে বলতে পারবে আপনি কথা কিসের উপর ভিত্তি করে কন। তা আমি আমি বিশ্বাস করি যে যে মানুষের একটা ইনস্টিংক্ট আছে, মানুষের লাইফ থেকে নেওয়া এক্সপিরিয়েন্স আছে। এক একজন মানুষের এক্সপিরিয়েন্স এক এক রকম, এক একভাবে তারা বাধাগ্রস্ত হয়, এক একভাবে তারা শিখে। সো মানে এক একভাবে তারা বুঝে, এক একবার জিনিসটা তারা নেয়। সো তার একটা ন্যাচারাল পাওয়ার আছে টু এক্সপ্লেন থিংস ইন হিজ ওন ওয়েজ, রাইট? এনিওয়েজ, সো একের সাথে আমি এটা বিশ্বাস করি যে হচ্ছে আমাদের যে এডুকেশন সিস্টেম, এটা তো এখন তো ভেঙে পড়ছে একেবারেই, আর 10 বছর পরে একেবারে ভেঙে পড়বে। যেটা যেটা আমেরিকাতে, আমরা যদিও তাদেরকে উন্নত বিশ্ব জানি, তারা সামহাও টাকা ইনকাম করে, বাট দে আর নট দ্য বেস্ট এডুকেটেড পিপল ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? তাদের অনেক সাইন্টিস্ট আছে, কারণ হচ্ছে তারা কি করে, বিদেশ থেকে তারা বেস্ট মাইন্ডগুলো নিয়ে নেয়, কিন্তু তাদের নিজেদের কিন্তু এত ডেভেলপ লোক নাই, এত শিক্ষিত লোক নাই, রাইট? তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, তারা কি করে, সেটা হচ্ছে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে এডুকেশন সিস্টেম, তারা হচ্ছে আমরা যা শিখি, আমাদের যে গুড ভ্যালুজ আছে, আমাদের রিলিজিয়ন যে গুড ভ্যালুজ দেয়, সেগুলোকে কি করে এই সেকুলার সিস্টেম আগে ভুলা দেয়। ঠিক আছে, যে এটা করা যাবে না, এটা ঠিক না, এটা ঠিক না, এইটা সেইটা করে এগুলোকে রিমুভ করে, আমাদেরকে মনে বসায় যে না এটা ঠিক না, আমাদেরকে ব্রেইন ওয়াশ করে, অ্যান্ড দেন তাদের আইডিওলজি ঢুকায় টু সেল দেয়ার থিংস। এনিওয়েজ, সো আমি তো আগেই বলছি, আমি আমার যে ইনস্টিটিউশনাল এডুকেশন, আমরা তার উপরে কোনো আস্থা নেই, কোনো ভরসা নাই। আমি বিশ্বাস করি সেলফ এডুকেশনের উপরে। ওকে, সো লেটস লেটস হ্যাভ এ ট্যুর অ্যাকচুয়ালি, দিস গ্রিন ভিউ। এনিওয়েজ, আমার ইংলিশ অনেক ভালো না, কেউ আমার পছন্দ না ভাই, যাও ভাই, ইংলিশ তো পারো না ভাই, কথা কও। হ্যাঁ, লেটস হ্যাভ এ ট্যুর। সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ভিউ। ইটস এ বিউটিফুল সিন অ্যাকচুয়ালি। আমার জন্য নস্টালজিক পুরা, কারণ আমি গজারি বনে অ্যাকচুয়ালি বড় হয়েছি। আমি ছোটোকালে আমি আমার মামু, যদিও তার সাথে তার সম্পর্ক ভালো, এনিওয়েজ এটা পার্সোনাল বিষয়, বাট উই হ্যাভ এ গ্রেট উই হ্যাভ গ্রেট মেমোরিজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি আসলে আমি আমি আসলে আমার কাছে ভবানীপুর জান্নাত মনে হইতো। ভবানীপুর বা এই গজারি বন, এটা ওই পাশে ভবানীপুর। মেন রোডের ঢাকা ময়মনসিংহ মেইন রোডের হচ্ছে পশ্চিম পাশে ভবানীপুর, আর এই পাশে হচ্ছে এদিকে চলে আসছে আর কি। সো আমার কাছে ভবানীপুরে জান্নাত মনে হইতো। তখন লুক কম ছিল, সব পরিচিত ফেস ছিল, সব গ্রিনারি ছিল, কোনো ময়লা ছিল না, আবর্জনা ছিল না। আমরা কিছু বন্ধু বান্ধব, এলাকার ছোটো ভাই বড়ো ভাইরা মিলে খেলাধুলা করতাম, ঘোরাঘুরি করতাম। হ্যাঁ, আর এখন সব ভাড়াটিয়া লোক, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ময়লা আবর্জনা, দুর্গন্ধ। সো এনিওয়ে, সেটা জীবনের প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে আসছে, হয়, এগুলা হবেই, সে থামে রাখা যাবে না। বাট হচ্ছে কি, যে আমি যখন ছোটোকালে
ছোটকাল থেকে বড় হয়েছে এখানে, সামহাও আমি হচ্ছে ভবানীপুরের প্রেমে পড়ছিলাম। হ্যাঁ, আমার মনে হয় না আমি এর চেয়ে শক্তভাবে আর কোনো কিছুর প্রেমে পড়ছি। ভবানীপুরের কারণ হচ্ছে কি, আমি জিনিসটা, যারা এখান থাকে তারা তো সবাই ভালোবাসে ভবানীপুর, গাজীপুর, ভবানীপুরে বা যেইখানে যে থাক না কেন, সে তার মাতৃভূমি বা যেই জায়গায় জন্ম তার সেটার ভালোবাসে অবশ্যই। আমার আমার কাছে আমি কেন এটা বেশি হার্ডলি ফিল করি, মানে স্ট্রংলি ফিল করি, কারণ হচ্ছে আমার পরবর্তীতে 2010 সালে স্কুল পাশ করে যখন আমি কলেজে যাই, তখন আবার আমার কলেজের হোস্টেলে চলে যেতে হয়, গাজীপুর ক্যান্ট কলেজ। এনিওয়েজ, তারপর আবার ভার্সিটি, তারপর আসলে আর কখনো ভবানীপুরে ফিরা হয় নাই। কয় না যে একবার যখন মানুষ ঘর থেকে বের হয়ে যায় জীবনের খোঁজে, জীবনের বিভিন্ন কিছুর খোঁজে, তখন তার আসলে কি ওই আর ঘরে ফেরা হয় না। আমার আর ঘরে ফেরা হবে কি না হবে, আই ডোন্ট থিঙ্ক হবে। এনিওয়েজ, দিস ইজ দ্য ভিউ অফ Bhawal Resort. Okay, and a great thanks to Bhawal Resort. Anyways, let's end the video here. I want to start a new video, obviously. চলেন আমি আমাদের রুমটা একটু দেখাই দিই, আমরা যে রুমে এখন থাকতেছি। সো আই থিঙ্ক যে আপনারা দেখতে পাইতেছেন, আমি একটু জুম করি। এই যে আমার কলিগরা এখানে আছে, ওই যে দাঁড়ায় আছে, আমার জুম আসতেছে না কারণ হচ্ছে না গাছপালা আছে তো তাই। সো এই কটেজে আমরা আপাতত স্টে করতেছি। ইটস এ বিউটিফুল কটেজ দো। যদি আমার হাতে কোনো স্টেবিলাইজার নাই, সো এটা খুব, আই ডোন্ট থিঙ্ক যে ভিডিওটা খুব ভালো হবে। এনিওয়েজ, লেটস মুভ। এটা হচ্ছে রাজি ভাই, দিস ইজ রাজি ভাই। ওকে, লেটস এন্ড দ্য ভিডিও হিয়ার।